আমার বন্ধুগণ, যারাই অহংকার করেছে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কয়েকটা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে নাম ধরে বলে দিয়েছেন। এইগুলো আমি এখন আপনাদেরকে শোনাবো। কয়েকটা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যারা অহংকার করেছে আর অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে এক নাম্বার হলো নূহ নবীর জাতি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূহ নবীর সম্প্রদায়ের নিকট আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমাজের মানুষদেরকে এমন ভাবে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতে লাগলো, আল্লাহর দিকে ফিরে আসো, মূর্তির পূজা করো না, শিরক বিদআত করো না, এক আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও। কিন্তু আমার বন্ধুগণ, এই নূহ নবীর জাতি এমন বেয়াদব ছিল। এই নূহ নবীর জাতি, নূহ নবীর সম্প্রদায়ের মানুষরা অনেক বড়ই বেয়াদব কিসিমের মানুষ ছিল। তো অহংকার করত। তারা আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, টানা 950 বছর পর্যন্ত আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলেন। একটু চিন্তা করে দেখেন ধৈর্য কোন লেভেলের ছিল, কোন কোয়ালিটির ধৈর্য নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতেন, আল্লাহর দাওয়াত দিতেন। কত বড় ধৈর্যশীল নরম দিল ওয়ালা মানুষ ছিলেন। আমরা বলে এমন ধৈর্য আমাদের জীবনে থাকতো না, বন্ধ দিয়ে সব ধ্বংস করে দিতাম। এমন ভাবে দোয়া করতাম, আল্লাহ আমাদের মানুষগুলারে কতদিন ধরে দাওয়াত দিতেছি গো আল্লাহ, কোন মানুষ ফজরের নামাজে আসে না, মানুষগুলা নামাজের মধ্যে আসে না গো মাওলা, স্পেশাল ভাবে তোমার কাছে দোয়া করতেছি, স্পেশাল ভাবে ধ্বংস করে দাও। এমন ভাবে স্পেশাল দোয়া করতাম, কিন্তু আল্লাহর নবী নূহ এমনটা করে নাই। মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রতি সপ্তাহের নেই আজকের দিনেও সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন জুমার দিনে পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট পবিত্র স্থান, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা জামে মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে এবং কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে পার করে আমাকে আপনাকে আসার বসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আকরাম, নবী মুকাররম, রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় অহংকার কাকে বলে এবং অহংকার করলে কি পরিণতি হতে পারে এই সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম। আজকেও আমরা যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী জাতিদেরকে কিভাবে ধ্বংস করলেন, এ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, এ নিয়ে আমরা সংক্ষিপ্ত অধিবেশনে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যারাই পৃথিবীতে ক্ষমতা পেয়ে অহংকার করেছে, ইতিহাস দেখলে আমরা দেখতে পাই যে তাদের শেষ পরিণতি তেমন একটা ভালো হয় না, ঠিক কিনা বলুন? এবং যারা অহংকার করে
এমনও আছে যে তাদের হেদায়েত নসিব হয় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। অহংকার করলে অনেক ক্ষতি, অহংকারীদের দোয়া কবুল হয়। এজন্য অহংকার যেন আমরা অহংকারের মতন যে মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো এর অন্যতম একটা খারাপ দিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকারী হবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমনকি তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাদের জন্য জাহান্নাম দিয়ে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখেন, এমনিতে আমাদের তো তেমন কোনো আমল নাই, আবার যদি কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদের দিকে নাই তাকায়, আমাদেরকে গণাই না ধরে, তাহলে আমাদের কি উপায় হতে পারে? এজন্য এই অহংকার থেকে সদা সর্বদা বেঁচে থাকতে হবে। قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم قال أبو معاوية ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر أو كما قال عليه الصلاة والسلام আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের নজরে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো শাইখুন জালিম, প্রথম নাম্বার শ্রেণী হলো শাইখুন জালিম, মানে হলো বৃদ্ধ জিনাকার। সেই ব্যক্তি বৃদ্ধকালে পাপাচারে লিপ্ত হয়ে যাবে, যে নাকি বৃদ্ধ অবস্থায় জিনা ব্যভিচারের মতো মারাত্মক খারাপ গুনার সাথে নিজেকে জড়ায় ফেলবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বৃদ্ধ জিনাকারের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না। জোরে কোন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলেন মালিকুল কাযযাব, মিথ্যাবাদী রাষ্ট্রপতির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকাবেন না। তিন নাম্বার হলো আনিলুল মুস্তাকবির, এর মানে হলো অহংকারী ভিক্ষুক, অহংকারী গরিবের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকাবেন না। এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে রহমতের নজর দিয়ে তাকাবেন না। এর মধ্যে একটা প্রকার হলো যারা অহংকার করবে। এই জন্য আমার বন্ধুগণ, অহংকার থেকে সদা সর্বদাই বেঁচে থাকতে হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস দিয়ে আল্লাহর নবী আমাদের মানুষদেরকে এইভাবে সতর্ক করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো অহংকারের সাথে জড়ায়া যাও না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। এর মানে হলো যেই বান্দার অন্তরের ভিতরে সরিষার দানা সম পরিমাণ অহংকার বিরাজমান থাকবে,
সেই বান্দা কখনো নিজের অহংকার নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণের জন্য অহংকার থেকে বেঁচে থাকতে হবে। অহংকার এমন একটা জিনিস, অহংকার হলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই কাজ। এই অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, নবীর মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযা'নি ওয়াহিদাম মিনহুমা ফাযাকতুহু ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, এর মানে হলো অহংকার, দম্ভ, অহংকার করা, বড়ত্ব করা, দম্ভ করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর বড়ত্ব প্রকাশ করা এটা হলো আমার আল্লাহ তাআলার কুদরতি পরিহিত লুঙ্গি। ফামান নাযা'নি ওয়াহিদাম মিনহুমা, যে ব্যক্তি এই দুইটা থেকে টানা হেঁচড়া শুরু করবে, ফাযাকতুহু ফিন্নার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল কিবরিয়া উরিদাই, এই অহংকার এটা হলো আমার পরিহিত চাদর। আপনি দেখেন, চিন্তা করেন, আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তা দিয়ে চলাফেরা করেন, কোন ব্যক্তি আপনার লুঙ্গি ধরে টানাটানি করতেছে, কোন মানুষ আপনার চাদর ধরে টানা হেঁচড়া করতেছে, আপনার কাছে বিষয়টা খুব ভালো লাগবে নাকি? আপনার লুঙ্গি ধরে যদি কেউ টানা হেঁচড়া করে, আপনার কাপড় ধরে যদি টানাটানি করে, আপনার কাছে বিষয়টা বেশি ভালো লাগবে? তাকে আপনি এক প্লেট বিরিয়ানি খাওয়াইবেন নাকি? বিষয়টা এমন, আপনার যেমন আপনার লুঙ্গি টানলে আপনার রাগ হয়, আপনার কাপড়ে ধরে টানা হেঁচড়া করলে রাগ হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অহংকার হলো আমার পরিহিত চাদর, আর বড়ত্ব, দম্ভ এগুলা হলো আমার পরিহিত লুঙ্গি। যেই ব্যক্তি আমার এই লুঙ্গি আর চাদর নিয়ে টানা হেঁচড়া করবে, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য এই মারাত্মক এই গুনাহ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। আমার বন্ধুগণ, যারাই অহংকার করেছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কয়েকটা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে নাম ধরে বলে দিয়েছেন। এইগুলো আমি এখন আপনাদেরকে শোনাবো। কয়েকটা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যারা অহংকার করেছে আর অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে এক নাম্বার হলো নূহ নবীর জাতি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূহ নবীর সম্প্রদায়ের নিকট আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমাজের মানুষদেরকে এমন ভাবে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিতে লাগলো, আল্লাহর দিকে ফিরে আসো, মূর্তির পূজা করো না, শিরক বিদআত করো না, এক আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও। কিন্তু আমার বন্ধুগণ, এই নূহ নবীর জাতি এমন বেয়াদব ছিল, এই নূহ নবীর জাতি, নূহ নবীর সম্প্রদায়ের মানুষরা অনেক বড়ই বেয়াদব কিসিমের মানুষ ছিল, তো অহংকার করত। তারা আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, টানা 950 বছর পর্যন্ত আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলেন। একটু চিন্তা করে দেখেন ধৈর্য কোন লেভেলের ছিল, কোন কোয়ালিটির ধৈর্য নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতেন, আল্লাহর দাওয়াত দিতেন।
কত বড় ধৈর্যশীল নরম দিলওয়ালা মানুষ ছিলেন। আমরা হলে এমন ধৈর্য আমাদের জীবনে থাকতো না, বন্ধ দিয়ে সব ধ্বংস করে দিতাম। এমন ভাবে দোয়া করতাম, আল্লাহ আমদাবাদের মানুষগুলারে কতদিন ধরে দাওয়াত দিতেছি গো আল্লাহ, কোন মানুষ ফজরের নামাজে আসে না, মানুষগুলা নামাজের মধ্যে আসে না গো মাওলা, স্পেশাল ভাবে তোমার কাছে দোয়া করতেছি, স্পেশাল ভাবে ধ্বংস করে দাও। এমন ভাবে স্পেশাল দোয়া করতাম। কিন্তু আল্লাহর নবী নূহ এমনটা করে নাই। আল্লাহর নবী নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত এইভাবে দাওয়াত দিতে লাগলেন। এরপরে মাত্র 40 জন, কোন রিওয়ায়াতে আছে 80 জন এইভাবে দাওয়াত গ্রহণ করছে, মুসলমান হয়েছে। এখন তারা কেন দাওয়াত গ্রহণ করতো না? অহংকারের কারণে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিয়েছেন। ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইন্নী কুল্লামা দা'উতুহুম লিতাগফিরা লাহুম জা'আলু আসাবি'ahum ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহর নবী নূহ বলেন, আয় রব্বুল আলামিন, যখন আমি আমার মানুষদের কাছে, আমার সম্প্রদায়ের মানুষদের কাছে গেলাম দাওয়াত দেওয়ার জন্য, কুল্লামা দা'উতুহুম লিতাগফিরা লাহুম জা'আলু আসাবি'ahum, এমন বিয়াদবের বিয়াদব ছিল, জা'আলু আসাবি'ahum, আঙ্গুলগুলোকে কানের ভিতরে এমন ভাবে ঢুকায় দিল, জা'আলু আসাবি'ahum ফি আযানিহিম, যাতে করে আল্লাহর নবীর কথা তাদের কানের ভিতরে না ঢুকে, দ্বীনের কথা তাদের কানের ভিতরে না ঢোকে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, এমন ভাবে কাপড় দ্বারা তাদের মুখটাকে এভাবে ঢেকে ফেলতো, যাতে আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর চেহারা যাতে তাদের না দেখতে হয়। এমন ভাবে বেয়াদবি পূর্ণ আচরণ করতে লাগলো। আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আল্লাহর নবী নূহ বলেন তারা বড়ই অহংকার করতে লাগলো। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষগুলা আল্লাহর নবী নূহের দাওয়াতগুলা গ্রহণ করে না, নবীর মাধ্যমে তাদেরকে আগাম সংবাদ দিয়ে দিল, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে, কঠিন আযাব, বড় ধরনের স্পেশাল একটা বন্যা আসবে, সব কিছু ধ্বংস করে ফেলাইবে। এমন ভাবে আল্লাহর নবীর মাধ্যমে এইভাবে আযাবের ঘোষণা দিয়ে দিল। কিন্তু তারপরেও তারা আল্লাহর নবীর কোনো কথাকে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, আপনি একটা নৌকা তৈরি করেন, বিশাল বড় একটা নৌকা তৈরি করবেন, যখনই বন্যা চলে আসবো আপনি আপনার মানুষদেরকে নিয়ে, যারা ঈমান গ্রহণ করেছে, এই নৌকার মধ্যে উঠে যাবেন, তখন আপনারা বন্যা থেকে আপনারা বাঁচতে পারবেন। যেই কথা সেই কাজ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে শুকনার মধ্যে নৌকা বানাতে লাগলেন। মানুষগুলা যখন নূহ নবীর নৌকা বানানো দেখতে লাগলো, তখন সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঠাট্টা মশকরা করতে লাগলো। পাগল কি আর গাছে ধরে নাকি, শুকনার মধ্যে নৌকা বানাইতেছে, বন্যা বলে আসবো, আল্লাহর পক্ষ থেকে নাকি আযাব আসবে। তারা সবাই মিলে এমন ভাবে আল্লাহর নবীকে টিটকারা মশকরা করতে লাগলো। আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। এমন ভাবে যখন টিটকারি মশকরা করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেমন ভাবে আমার নবীকে নিয়ে টিটকারায় মশকরা করতেছো, আমিও তোমাদের সাথে টিটকারি মশকরা করব। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে এমন ভাবে জানায় দিলেন যে যখন আপনি দেখবেন চুলার ভিতর দিয়ে যখন পানি উঠতে থাকবে, তখন মনে করবেন আমি আল্লাহর পক্ষ থেকে গাছে গজব আসা শুরু হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল, একটা সময় দেখলাম চুলার ভিতর দিয়া পানিগুলা আসতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, আসমান তোমার ভিতরে যত প্রাণী আছে সবগুলা তুমি ছেড়ে দাও। জমিনের ভিতরে জমিনকে আদেশ করলো, জমিন তোমার ভিতরে যত পানি আছে সবগুলাকে বের করে দাও উপরের দিকে। যেই কথা আসমানের উপর থেকে পানি বের হইতে লাগলো আর জমিন থেকে পর্যন্ত পানি বের হতে লাগলো,
আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকদেরকে নিয়ে ওই নৌকার মধ্যে সবাই মিলে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো জোড়ায় জোড়ায় আরো অন্য সমস্ত পাখি সমস্তগুলাকে পাখি গরু ভেড়া ছাগল কিংবা এইগুলাকে তুমি জোড়ায় জোড়ায় নিয়ে নাও, কারণ পরবর্তীতে আবার বংশ বিস্তার করতে হবে। এজন্য জোড়ায় জোড়ায় দুইটা বাঘ দুইটা গরু পশু পাখি এমন ভাবে জোড়াই করে নিয়ে আসলো। আসার পর এইভাবে নৌকার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে শুধুমাত্র অহংকারের কারণে প্রায় 40 দিন পর্যন্ত সমস্ত পৃথিবীকে পানির নিচে ডুবাইয়া রাখছেন। এই নৌকার মধ্যে আসার পূর্বে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে বলেছিলেন, হে আমার প্রিয় ছেলে, তোমার জন্য আমার মায়া হয়, তুমিও আমাদের সাথে নৌকায় চলে আসো, তুমি বাঁচতে পারবে, পরবর্তীতে আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। সে অহংকার করে বলল, যাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আপনার পাগলের কথায় আমার আর নৌকার মধ্যে ওঠার কোনো প্রয়োজন নাই, আমি পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যাব, সেখানে সমস্ত পানি থেকে আমাকে বাঁচায় নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী জাতিকে এইভাবে অহংকার করার কারণে এইভাবে তুফান দিয়ে বিশাল বড় বন্যা দিয়ে সবগুলাকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা ঘটনা অনেক বড় বড়, এরপরে সংক্ষিপ্তভাবে শোনায়া ফেলতেছি। এই হলো হযরত নূহ নবীর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার জাতি হলো আদ জাতি। এই আদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম। এই হুদ নবী যখন আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিতে লাগলো, ওই সমস্ত মানুষেরাও আবার অহংকার করতে লাগলো। তারা এই আদ জাতির একটা বিশেষ তাদের একটা যোগ্যতা ছিল যে তারা উন্নত নির্মাণ শিল্পের মধ্যে তারা অনেক পারদর্শী ছিল। কোরআনুল কারীমের মধ্যে আছে ইরমা যাতিল ইমাদ, বড় বড় বিল্ডিং তারা বানানোর ক্ষেত্রে তাদের অনেক পারদর্শিতা ছিল, তাদের অনেক যোগ্যতা ছিল। যেমন আপনারা অনেক সময় মোবাইলের মধ্যে দেখেন আস্তা বড় একটা গাছের মোটা, এটাকে করাত দিয়ে কাইটা সিস্টেম করে একটা বাঘ বানায় ফেলে, সিস্টেম করে একটা মানুষের আকৃতি দিয়ে ফেলে। তো ওইগুলা এই আদ জাতি ছিল অন্য লেভেলের যোগ্যতার অধিকারী ছিল, সবগুলা বানায় ফেলতে পারত। পৃথিবীর মধ্যে এরকম যোগ্যতাশীল আর নির্মাণ শিল্পের মধ্যে কেউ ছিল না। তাদের অনেক শস্য ফলাদি ছিল, অনেক বড় লোক ছিল, কিন্তু তারা অহংকার করলো হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে এই মর্মে দাওয়াত দিল যে শিরক বেদাত করো না, আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর ইবাদতে মগ্ন হও, তখন তারা আল্লাহর নবীর কথাগুলো তো মানলই না, বরং আর অহংকার করতে লাগলেন। এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন। ক্বালাল্লাহু তাআলা فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। এমনই ভাবে আদ জাতি তারা জমিনের মধ্যে অহংকার করতে লাগলো অন্যায় ভাবে। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, অহংকার করে দম্ভ করে করতে লাগলো আমাদের চাইতে আর শক্তিশালী কে আছে। দেখো আমরা কত বড় বড় ইমারত বানায় ফেলাই। এমন ভাবে অহংকার, এমন ভাবে দম্ভ করে যখন বলতে লাগলো, এমন ভাবে অহংকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্যন্ত অহংকারের কারণে ধ্বংস করে দিয়েছেন। টানা 8 দিন 7 রাত্র পর্যন্ত তাদেরকে এমন বৃষ্টি তুফান দিল, সবগুলা ধ্বংস হইয়া একবারে উল্টে তছনছ হয়ে ধ্বংস হয়ে গেছে। সবগুলা একবারে ভুসি তৃণ যেমন ভাবে বৃষ্টি আসলে সবগুলা পড়ে থাকে, এগুলার কোনো প্রকার দেখতে সুন্দর লাগে না, একদম খারাপ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনি ভাবে তাদের এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা ঘটনার মধ্যে অনেক আলোচনা আছে, মোটামুটি বড় বড় আলোচনা, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে ছোট ছোট করে বলতেছি।
তো এই হলো আদ জাতি, অহংকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার জাতির কথা যেটা কোরআনুল কারীমের মধ্যে আসছে, এটা হলো সামুদ জাতি। এই সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী যখন তার সম্প্রদায়কে সামুদ জাতিকে আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলো যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, মূর্তি পূজা করো না, শিরিক বেদাত এগুলা করো না, অহংকার করো না, মানুষদের উপর জুলুম অত্যাচার করো না, তখন তারাও এইভাবে অহংকার করতে লাগলো। এমনকি যারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিল ওই সমস্ত গরীব জাতিদেরকে, তারা গরীব এই সমস্ত মানুষদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করত এবং ঠাট্টা মশকরা করত, অহংকার করত। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ তাআলা ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহান মুরসালুম মির রাব্বিহি قالوا إنا بما أرسل به مؤمنون قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون জোরে বলুন আল্লাহু আকবার। এমন ভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে এমন ভাবে দাওয়াত দিতে লাগলো তখন তারা অহংকার করতে লাগলো। আর যারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছিল ওই সমস্ত মানুষদেরকে বলতে লাগলো, তোমরা কি জানো সালেহের কথা কি শুনো নাকি? সালেহ নবীর কথা কি তোমরা শুনো নাকি? সালেহ যে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ হয়েছে, তোমরা কি এই কথা জানো নাকি? তোমরা কি এই কথাকে বিশ্বাস করো? তখন ওই সমস্ত লোকেরা বলতে লাগলো, সালেহকে আমরা মানি, আল্লাহর পক্ষ থেকে যা কিছু দেখাচ্ছে আমরা সব বিশ্বাস করি। আমার বন্ধুগণ, তারা সালেহ নবীকে বলতো, তুমি যদি সত্যিকারের আল্লাহর নবী হয়ে থাকো তাহলে পাথরের ভিতর থেকে উট বের করে দেখাও। ঘটনা বিস্তারিত লম্বা, বললেন পাথরের ভিতর থেকে একটা উট বের করে দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কুদরতিভাবে পাথরের ভিতর থেকে একটা উট বের হয়ে আসলো। তখন আল্লাহর নবী ওই সালেহ আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিলেন যে এই উটটাকে তোমরা সম্মানিত বস্তু, এটার প্রতি সম্মান প্রদর্শন করবা, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে তোমরা খেয়াল করবা। যদি তোমরা এটা কোনো ক্ষতি করতে চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আযাব চলে আসবে। তখন ওই সমস্ত জাতিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বলল, এইভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উটটাকে এক প্রকার জবাই করে ফেলাইছে। জবাই করে হত্যা করে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, তুমি তো বলছো এই উটটাকে যদি আমরা ক্ষতি করি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, এখন দেখো আমরা এটাকে জবাই করে ফেলাইছি, যদি সত্যিকার হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে আসে। এমন ভাবে যখন এই কথা বলল তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এমন এক বিকট আওয়াজ দিলেন, একজন ফেরেশতা আয়েশা সমস্ত এই সামুদ জাতি একবারে মাথা নিচের দিকে আর পাছা উপরের দিকে দিয়ে একবারে সবকিছু ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই হলো সামুদ জাতি, ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে। প্রত্যেকটা ঘটনা মোটামুটি আলোচনা হলো, কিন্তু সংক্ষিপ্ত করে বলতেছি। এরপরে 4 নাম্বার হলো মাদিয়ানবাসী। এই মাদিয়ানবাসী হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর নিকট প্রেরণ করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর এই মাদিয়ানবাসীর কাছে যখন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলেন। তখন তারা আল্লাহর নবীকে এমন ভাবে অস্বীকার করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন। আল্লাহু তাআলা قال الملأ الذين كفروا من
কওমিহি লা ইন ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইদাল লাখাসিরুন। এমন ভাবে যখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে এমন ভাবে দাওয়াত দিতে লাগলো, তখন প্রতাপশালী মানুষেরা বলতে লাগলো, যারা নাকি কাফের ছিল, মিন কওমিহি ইলা ইন ইত্তাবা'তুম শুআইবান, তোমরা যদি শুআইবকে অনুসরণ করতে থাকো, ইন্নাকুম ইদাল লাখাসিরুন, মনে রাখো তোমাদের কিন্তু খবর আছে, তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। এমন ভাবে অহংকার করতে লাগলো। এইভাবে যখন আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দাওয়াত দিতে লাগলো, তখন সমস্ত মানুষেরা যারা কাফের ছিল, প্রতাপশালী কাফের, তারা ওই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ঈমান আনছে তাদেরকে বলল, তোমরা যদি শুআইবকে অনুসরণ করো, মানে এই হুজুরের কথা যদি তোমরা শোনো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে। এমন ভাবে তারা অহংকার করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিলেন। এই কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে জানাই দিলেন, فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা অহংকার করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এমন একটা বিকট আওয়াজ দিল। আমার ফেরেশতা, আল্লাহ বলেন আমার একটা ফেরেশতা এমন এক বিকট আওয়াজ দিল, আওয়াজের কারণে সবগুলা মাথা ফেটে, মগজ ফেটে, কান দিয়ে রক্ত বের হইয়া ওই সামুদ জাতির মতো মাথা নিচের দিকে দিয়া, পাছা উপরের দিকে দিয়া সবগুলা মৃত্যুবরণ করে দিয়েছে, সবগুলা ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এমন ভাবে সবগুলা একবারে তছনছ ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই হলো মাদিয়ানবাসী। 5 নাম্বার যেটা হলো নমরুদের ঘটনা, কয়েকদিন আগে আপনাদেরকে শোনাইছিলাম। ইব্রাহিম নবীর সাথে এমন ভাবে অহংকার করেছিল। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশার দ্বারা ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে 6 নাম্বার হলো ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবাইয়া ধ্বংস করলেন অহংকারের কারণে। 7 নাম্বার হলো হামান জাতি। এই হামান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। এরপরে মক্কার কাফের মুশরিকরা মানুষদেরকে এভাবে অত্যাচার করত, অহংকার করত। মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে যারা অহংকার করেছে ক্ষমতার দাপটে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আরেকটা জাতি ছিল আওয়ামী লীগ জাতি। এই আওয়ামী লীগ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের কারণে, ক্ষমতার দাপটে যখন মানুষদেরকে আয়না ঘরের ভিতরে ঢুকায়া যখন মানুষদেরকে অত্যাচার করতে লাগলো, জুলুম করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এমন ভাবে রাগান্বিত হইয়া তাদেরকেও 2024 সালের 5 আগস্টে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহংকার নামক এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন যারা সুন্নাত পড়েন নাই